আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পারতেছেন টমেটো গাছে টমেটো আসছে। প্রতিটি গাছেই 10টি-12টি করে টমেটো আসছে এবং গাছগুলো আমি অল্প কিছুদিন হয় চাষ করছি, 1.5 মাস কি 1.5 মাস হবে এবং চাষ করছি। তাই 2-3 দিন আমি টমেটো গাছের আমার খাওয়াও হয়েছে এবং আরও টমেটো বহুত টমেটো আছে গাছে। আমার দেখতে খুব টমেটো গাছের এগুলো খুব দেখতে ভালো লাগতেছে, আমার খুব খুশি লাগতেছে। তো আপা এই গাছগুলো লাগায় আপনার কতদিন হচ্ছে? 1 মাস 10 দিন বা 1.5 মাস এভাবে হয়েছে। আচ্ছা, তো দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর টমেটো এসছে। প্রত্যেকটি গাছে আপনার 12টা-15টা করে টমেটো ধরছে, আপনারা দেখতে পাচ্ছেন। যেগুলো দেখে আসলেই ভালো লাগতেছে, কি বলবো, আসলেই ভালো লাগতেছে টমেটোগুলো দেখে। তো দেখেন আমাদের এই টমেটো গাছগুলি আলহামদুলিল্লাহ প্রিমিয়াম কোয়ালিটির মতো একটা ডিজাইন বা একটা আসছে, কোয়ালিটি একটা আসছে, যেটা গড গিফটেড, হ্যাঁ, আল্লাহ প্রদত্ত। সেটা হচ্ছে যে এই সুন্দর টমেটো গাছগুলিতে এখানে গাছ আছে প্রায় 80-90টার মতো গাছ আছে, দেখতে পাচ্ছেন আপনারা। আরও কিছু দেখতে পাবেন এই ভিডিওর মধ্যে। আমার এই ভিডিওর মধ্যে আছে রসুন আছে, পেঁয়াজ আছে, আপনার বড়ই আছে। তো আপনারা মেন যেটা বিষয় সেটা হচ্ছে আপা যে টমেটো গাছটা লাগাইছে সেই টমেটো গাছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু খুঁটি দেওয়া হয়েছে, ঠিক আছে। আর এই খুঁটি দেওয়ার কারণ কি, আসলে কারণ কি আপা খুঁটি দেওয়ার কারণ? গাছ ভেঙে ভেঙে পড়ে, টমেটোর বাড়ে, এ কারণে খুঁড়ি দেওয়া হয়েছে, আচ্ছা। যাতে গাছ ভেঙে না যায়, টমেটোর বাড়ে। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন আপনারা তো শুনলেন যে গাছে টমেটোর ভারে গাছটি ভেঙে পড়ে যাচ্ছে, গাছের ডাল ভেঙে পড়ে যাচ্ছে, বিধায় এখানে আপনার বাঁশের খুঁটি দিয়ে বেঁধে রাখা হয়েছে, যাতে আপনার গাছগুলোর কোনো সমস্যা না হয়, ভেঙে না পড়ে, বা টমেটোর গাছটা যেন নষ্ট না হয়। কারণ কি, কারণ খুব কষ্ট করে গাছগুলি উনি পরিচর্যা করছেন। এবং এই গাছের পাশাপাশি ওই যে দেখতে পাচ্ছি আমরা যে আপনার ওই লাল শাক দেখতে পাচ্ছি, হ্যাঁ, লাল শাক আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। এখানে লাল শাকের পরিচর্যা সেই রকমভাবে খুব একটা করা হয় নাই, তারপরও জৈব সার ব্যবহার করা হয়েছে এই বাগানে। এই যে দেখতেন, ওয়াও, খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর লাল শাক হয়েছে এখানে। এই লাল শাক থেকে আমরা এই বাড়ির উঠোনে যারা আমরা সবজি চাষ করি, আপনার টমেটো চাষ করি, লাল শাক চাষ করি, পালং শাক চাষ করি, মূলা চাষ করি, তো এক্ষেত্রে কি হয়, আমাদের কাঁচা বাজারের যেই পরিমাণ টাকাটা আমরা খরচ করি সেই টাকাটা কিন্তু বেঁচে যায়। এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে আপা আমাদেরকে দেখাচ্ছেন এখানে লাল শাক, দেখেন, ওয়াও, অসম্ভব সুন্দর লাল শাক। এখানে আপা আমাদের দেখাচ্ছেন যে এটা হচ্ছে আপনার এই ধনিয়া পাতা। ধনিয়া পাতা কিন্তু খেতে তরকারির ভিতর দিলে সেই স্বাদ লাগে একটা। আমাদের উত্তরবঙ্গের মানুষ যারা আছেন তারা বিশেষ করে জেনে থাকবেন, টমেটো ধনিয়া পাতা কিন্তু তরকারিতে দিলে খুব স্বাদ লাগে। তো এই বাড়ির উঠোনে এই একটা জায়গায় আমরা আমার এই আপা যে গরিব মানুষ, হ্যাঁ, এই বাড়িওয়ালা আঙ্কেল ওনাকে এই জায়গাটা চাষ করার জন্য দিয়েছে। এখানে উনি চাষ করেছেন বিভিন্ন রকমের শাকসবজি। তারপরে এই গাছটা দেখতে পাচ্ছি আপা, আপনার এই বেগুন গাছটাই কিন্তু আপনার ওষুধ দিতে হবে, হ্যাঁ, গাছটা কিন্তু নষ্ট হয়ে গেছে। আমি আগামী কালকের ওষুধ আনিয়া দেব এবং কাজের লোককে পাঠাইছি ওষুধ আনার জন্য, কালকের ওষুধ দেওয়া হবে। হ্যাঁ, তো এই বাড়ি আঙ্কেলের যে কাজের লোক আছে ওনাকে ওই আপা হচ্ছে টাকা দিছে ওষুধ আনার জন্য, ওষুধ আনার জন্য টাকা দেওয়া হয়েছে। জি, ওই গাছে ওষুধ কালকে দেওয়া দেওয়া হবে। তো দ্বিতীয় কথা হচ্ছে যে আপা এই জায়গাটায় যে টমেটো চাষ করেছেন আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটাতে প্রায় 20 থেকে 22টা টমেটো ধরেছে, খুব সুন্দর টমেটো ধরেছে, ছোট ছোট চারায় দেখতে পাচ্ছেন, ওয়াও, অসম্ভব টমেটো, এত সুন্দর টমেটো। এই যে শহরে একটা ঢাকার অদূরে গাজীপুরে যে আপা এত সুন্দর একটা টমেটোর বাগান করেছেন, এত সুন্দর একটা চাষ করেছেন জমি, এই জায়গাটা যে এত সুন্দর একটা ফল হবে এটা কিন্তু সবাই জানে না। হ্যাঁ, দেখেন আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা এই টমেটোর বাগানের পাশাপাশি এখানে আপা আরও একটি জিনিস চাষ করেছেন, সেটা আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি। সেটা হচ্ছে যে বড়ই গাছ। এই বড়ই গাছটায় আপা চাষ করেছেন, এই বড়ই গাছটায় মাত্র নতুন প্রায় বেশ কিছুদিন হচ্ছে বড়ই গাছটা এখানে চাষ করছেন। দর্শক, এইবারই নতুন ফলন এসছে এই গাছে,
এবার প্রথমবার ফলন এসছে। দেখতে পাচ্ছেন যে বড়ই অসম্ভব বড়ই ধরেছে। বড়ইয়ের ভারে গাছের পাতা নুয়ে মাটির সাথে ঠেকে গেছে, হ্যাঁ প্রায় ঠেকে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপা এই বড়ই গাছে এটা কি টক না মিষ্টি? বড়ই সেই মিষ্টি, হ্যাঁ, সেই অনেক মিষ্টি। স্বাদ। ওরে বাপ রে বাপ, সেই স্বাদ বড়ই। ও এত সুন্দর কেন বড়ই? এই জায়গায় বড়ইটা এত সুন্দর চাষ করছেন আপনি, ওরে বাপ রে বাপ। দেখেন দর্শক কি পরিমাণ বড়ই ধরেছে গাছে। তো আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট, আপনারা যদি আপার এই বড়ইয়ের গাছের, এই টমেটো গাছে এই ভিডিওগুলো আপনারা রেগুলার ভাবে দেখতে চান, তাহলে ভিডিওটা লাইক করে কমেন্ট করে ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিবেন, যাতে করে পরবর্তীতে আমরা অবশ্যই আবারও এই আপাকে নিয়ে এখানে আমরা বিভিন্ন রকমের ভিডিও নিয়ে আসতে পারি। যেমন এখানে আরো দেখতে পাবেন আপনি আমাদের এই বড়ই ইয়ার কি বলে ওর নাম আপনার, এখানে আপনি আরো দেখতে পাবেন টমেটো গাছের পাশাপাশি আমরা এখানে আপাচে চাষ করেছেন পেঁয়াজের যেটা আমরা ছোট পেঁয়াজ চাষ করেছেন। এখান থেকে পেঁয়াজ একসময় বড় হবে। পেঁয়াজ দেখতে পাচ্ছেন, অসংখ্য পেঁয়াজের পরে আসতেছে ওয়াও, এত সুন্দর কেন পেঁয়াজের গাছ দেখেন, কত সুন্দর পেঁয়াজ চাষ করেছেন উনি একজন মহিলা মানুষ হিসেবে ওনার বাসায় কিন্তু সেরকম মানে যুবক কোনো পুরুষ মানুষ নেই। হ্যাঁ আপা এই পেঁয়াজ চাষ করেছেন কতদিন হচ্ছে? প্রায় এটাও 1 মাসের মতন হবে। আমি নিজেই চাষ করছি, আমাকে হেল্প করার মতন কেউ নাই, এবং আমার স্বামীও নাই। স্বামী আরেকটা বিয়ে করছে, বিয়ে করে সে সেখানে থাকে, আমাকে খরচাপাতি দেয় না। আমাদের বাড়িওয়ালা সে আমাকে দয়া করে এবং মায়া করে, আমি খুব অসহায় বলে তিনি আমাকে দিয়েছেন যে এখানে তুমি সবজি চাষ করে তুমি চলো, এবং আপাতত তুমি চলো। আমি তাই সবজি চাষ করে কোনো রকম আমার জীবন চলতে আছে। এটা কিসের গাছ আমরা দেখতে পাচ্ছি? এটা হচ্ছে রসুন বুনেছেন নাকি? রসুন লাগানো হয়েছে এখানে। আচ্ছা, কতদিন হচ্ছে রসুন লাগে? রসুনও হবে প্রায় 1 মাসের মতন হইব। রসুন লাগা প্রায় 1 মাস হয়ে গেছে, দর্শক দেখতে পাচ্ছেন। তো এই রসুনটা কত কেজি রসুন নিয়ে এসে এখানে লাগাইছে? প্রায় 3-4 কেজি রসুন কিনে আমি লাগাইছি। 3-4 কেজি রসুন লাগানো হয়েছে। এই লাগানোর পর থেকে মানে আমি সার দিছি, সার দেওয়ার পরে এবং পানি দিতে হয় আমার প্রতিদিন। পানি দিয়া পরে আমি এই যে এ পর্যন্ত এখন বড় হয়েছে এটুকুই। তারপরে এই পাশে আমরা দেখতে পাচ্ছি আম গাছে হচ্ছে প্রচুর পরিমাণে মুকুল এসছে। এটাও দেখার দায়িত্ব আপা নিজের কাঁধে নিয়েছেন। তো উনি এই গাছে প্রতিদিন পানি দেয়, আপনার হচ্ছে কীটনাশক ব্যবহার করেন। হ্যাঁ উনি নিজের অর্থায়নে নিজের টাকা দিয়ে তো মুকুল আসছে সুন্দর। এটা কি গাছ আপা? ওটা আম গাছ, আর এর পাশেও হচ্ছে আম গাছ। নতুন গাছে বউল আসছে, এই প্রথমেই গাছে বউল আসলো। আচ্ছা, এটা প্রথম? জি। তো এটা কি আমের গাছ এটা আমি বলতে চাচ্ছি। ন্যাংরা আম গাছ। আমরা দেখতে পাচ্ছি আমের গাছের পাশাপাশি এই পাশে আরেকটা আম গাছ আছে। হ্যাঁ এই আম গাছটির নাম হচ্ছে ন্যাংরা আম গাছ। আপা সঠিক জানেন আর কি। এই গাছটি হচ্ছে ন্যাংরা আম গাছ। তো আপা আপনি আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমিও ভালো আছি এবং সুস্থ থাকবো। আপনারা আবার দেখবেন। বিদায়।